এত কিছু সবজি কাটা, এসব দেখে বুঝতেই পারছো আশা করছি তোমরা কি হতে পারে আজকের রান্না। তো আজকের হবে শুক্তো, পেঁপে, আলু, ডাঁটা, কাঁচকলা, উচ্ছে সবই পড়েছে। তো এই হচ্ছে শুক্তোর কাটাকুটি। আর এখানে আছে সজনে ডাঁটা, যেহেতু ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়ে গেছিলো তো জল দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে। আর পোস্ত হবে, এটা সর্ষে পোস্ত বাটা। আর এই উচ্ছে ভাজা চলছে শুক্তোর জন্য। আর এখানে আছে সর্ষে পোস্ত বাটা, সাদা সর্ষে। গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার। আর আজকে রান্নার কি মেনু তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মা ভেজে হালকা করে নামিয়ে রেখে দিয়েছে। আর এখন হচ্ছে ডাঁটাটা পোস্তটা নালে করে নেবে। অল্প সামান্য একটু হলুদ দিয়েছি। আর আমার মামার বাড়ি গেছিলাম, মামার বাড়ি থেকে সাদা সর্ষে এনেছি, হেবি ভালো খেতে, দারুণ খেতে। সাদা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ওটা হচ্ছে ওটা আগে হয়ে যাবে। ওটা হতে কতক্ষণ, ডাঁটাটা তো আগে সেদ্ধ হয়ে গেছিলো। আর এই যে এখানে আমি ততক্ষণে করে নিয়েছি শুক্তোর পোস্ত, মশলা, রাঁধুনি, ধনে, জিরে, আদা। সর্ষে পোস্ত যে কোনো জিনিসে না একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিলে ভালো লাগে। খুব ভালো কালার, না বেশি গ্যাদে না বেশি হালকা, তাই না? হ্যাঁ, তোমার ডাল লাগিয়ে আর হচ্ছে না? হ্যাঁ, অতিরিক্ত কোনো জিনিস ভালো লাগে না আপু। আজ এক গাদা ফুল ফুটেছে, আমি আজ পুজো দিতে পারবো না, ভাই দেবে। পেয়ারাটা কত বড় পেয়ারা, কাঠবেড়ারিতে খেয়েছি মনে হয়, কাঠবেড়ারি নাহলে পাখি। ও দাদু, একটা মোচা কাটার আছে। হ্যাঁ, যেখানে ওই নতুন মাচা করেছো না লাউ গাছের জন্য, ওখানটায় একটা নতুন মোচা বেরিয়েছে, দেখে নিও কিন্তু, নাহলে আবার বলবে কলা বেরিয়ে গেছে। হ্যাঁ, এই বেলগাছটা একটু চারিদিক দিয়ে খুঁড়ে আর একটু সার ডালপালাগুলো ছেড়ে দিও না এখন, যেন আবার কুড়ি আসছে এখন। পাগল বর আমার, ইউরিক অ্যাসিডের জন্য সারা সর্বাঙ্গে ব্যথা, বিস্ফোরা একদম যাকে বলে। ওই ব্যথা নিয়েই, ব্যথাকে তোয়াক্কা না করেই কিন্তু সকাল থেকে সেই গাছের এতেই লেগে আছে। গাছে জল দেওয়া, গাছে মাটি কোপানো, গাছে সার দেওয়া, নানা মানে সজনে গাছের ডালগুলো এদিক ওদিক করে পোতা, যাতে আগামী বছর মানে সামনের বছর হচ্ছে ডাঁটা খাওয়া যায়, সেই কারণে সকাল থেকেই গাছের পিছনে লেগে আছে। তো দেখো, রুটি করার পর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এইটা হচ্ছে লাউ শাকের চচ্চড়ি, গতকালে ছিল তো গরম করে নেওয়া হয়েছে। এই হচ্ছে সর্ষে ডাঁটা, আর তরকারিটা আরও একবার গরম বসিয়ে দিয়েছি। অনেকে অনেক রকম হয়, কিছু জনের স্বভাব হয় ভাঙবো, কেটে দেবো, ফেলে দেবো, ছিঁড়ে দেবো, এরকম স্বভাব। কিন্তু আমার বরের হচ্ছে মানে গড়তে জানে, ও গাছপালা ভীষণ পরিমাণে ভালোবাসে, গাছপালা লাগাতে খুব ভালোবাসে। ওর একটাই কথা যে গাছে ফল দিক বা না দিক, গাছে ফুল হোক বা না হোক, গাছ ছাওয়া তো দিচ্ছে, এটাই অনেক। তো ওই জন্যই ও গাছপালা নিয়েই সারাটা দিন পড়ে থাকে, মানে যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ গাছপালা নিয়েই পড়ে থাকে, সে যত শরীর খারাপই থাক না কেন। এই হচ্ছে ওর। আর বলো তো, এটা খারাপ না ভালো স্বভাব? ভালোই তো স্বভাব, ভালো কিছু নিয়েই তো পড়ে আছে। ওই জন্য ওর মতন করতে থাকে কাজ, আমি আমার মতন করতে থাকি কাজ। তো যাই হোক, ওইদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বাসন কটা মাজতে। এই বাসন কটা মেজে নিয়ে ওর টিফিনটা প্যাক করে দেবো। আর এই যে এত বড় ছেলে 3খানা মাত্র রুটি খায়, আর আমার রুটি খুবই পাতলা পাতলা রুটি হয়, আমি মোটা রুটি করতে পারি না। ওই বলি তো যে আদ্দামরা ছেলে 3খানা রুটি খাও, ও তখন আমাকে ঘুরিয়ে কি বলে জানো,
বলবে তুমিও তো আড্ডামরা মেয়ে, তাহলে একটা রুটি কী করে খাও? ব্যাস তখনও হয়ে যায় আমার মুখটা বন্ধ। ও আমাকে এই কথা বলি আমার মুখ বন্ধ করিয়ে দেয়। যাই হোক, সময়ের অভাবে কী বলতো আমাদের 2-3 রকমের তরকারি হয় না, এক তরকারি হয়, তো একটু জ্যাম ওই জন্য দিয়ে দিলাম। সব নিয়েছ? টাটা, সবাইকে টাটা বলে দাও। কার সঙ্গে প্রেম টেম করতে আছো নাকি গো? এত সেজে গুজি বাবা, স্টাইল মেরে কাজে যাচ্ছ। সরে বসো বসো। হ্যাঁ, ওর কষ্ট হয় গো, ওকে আদর করি না, ওর ছানাদের আদর করি। সাবধানে যাবে, টাটা। খেতে তো ভালো লাগলো, হ্যাপি লেগেছে। হ্যাঁ খাও, ভালো হয়েছে। বাবা দাদুর খুব ভালো লেগেছে, খাও। খেয়ে এবার আধা ঘন্টা কেন বসো, রেস্ট নাও, তারপরে কাজ করবে। হ্যাঁ, দাদুকেও খেতে দিয়েছিলাম, দাদু খেয়ে নিয়েছে। তারপরে এই যে আমরা খেতে বসে গেছি। আবার অনেকে ভেবো না যে দাদুকে নিচে বসে কেন খাওয়ালাম, আসলে দাদু সারাদিন ওই গোবর ঘাটে, নোংরা ঘাটে, তো দাদু নিজেই কিন্তু ওখানে বসতে চেয়েছিল, ওই জন্য ওখানে বসেই দাদু খেলো। আমাদেরও খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ওই কুকুর ছানাগুলোর জন্য ওই যে ভাত মেখে নিয়েছি। এবার জানি না নিরামিষ খাবার ওরা খাবে কি না খাবে। তাড়াতাড়ি আয়, ও একাই ছিল, বাকিগুলো সব আসছে। খাবি তো নিরামিষ? এই কালারেরই ডগটা, মানে এতটা কালার না, ভালো কালার, বাকি কালারেরই ডগ। এই দেখুন আপনার বেরিয়ে পড়ছে, এই সাইডে বেরিয়ে পড়ছে। ওকে দিয়ে লাগানো। আরে চলে দেখলাম তাও তো বলছি ডাক্তার তুই বসো, আমি বেরিয়ে দিচ্ছি। হ্যাঁ গেলে এখন চেকআপ করে তো দিবি, ওদের বলবে না অপারেশন করো, চেকআপ করে তো দিবি। আমার তো ভালো হলো, সেইটাই আমি সঙ্গে করছি। ওষুধ নেবো কি নেবো না, যখন পাল্টাবো কি পারবো সেটা পরের কথা, আগে গেছি যখন চেকআপ তো করিনি, চোখটা কেমন আছে, পাওয়ার কেমন একটু বাড়লো। আরে বেড়েছে, ছোট না কোনো শুরু হতে পারছে না, হাত মারবে, বাড়বে তো বটেই, বয়স হচ্ছে হিসাবে সেটা চেক করে নিতে ক্ষতি। একটা র কোথায় নেবে। গুড ইভিনিং। বাইরে সেই পরিমাণ মশা উঠছে, মশা একগে মানে 6 লাখ। আজকের সন্ধ্যের টিফিনের একটু খাওয়া দাওয়া তোড়জোড় চলছে বলতেই পারো, মানে একটু অন্যরকম, ডিফারেন্ট। জ্যাম দিয়ে বিস্কুটে মাখিয়ে, আমি তো ঘি দিয়েও খেয়েছি বা মধু দিয়েও খেয়েছি, খুব ভালো লাগে। কিন্তু জ্যাম দিয়ে কখনো খেয়ে দেখো এরকম বিস্কুট, স্যান্ডউইচের মতন করে, খুব ভালো লাগবে। আর এদিকে দেখো কেক বানিয়েছিলাম, এই যে কেক একটু রয়ে গেছে, এটাই খাবো। আজকে সন্ধেবেলায় একাই হচ্ছে চায়ের টিফিনটা করছি, কারণ বড় হচ্ছে আসতে দেরি করবে, ওই 8:30 9টা মতো বাজবে, একটু কাজে ব্যস্ত আছে আজকে। মাকে দিয়ে এলাম, মা খাচ্ছে, মা বলছে বাহ বেশ ভালো লাগছে তো জ্যাম দিয়ে। আমি বলছি হ্যাঁ খুব ভালো লাগে, স্যান্ডউইচের মতন করে। কি হয়েছে বাবা? বাবা এই এই বদমাইশি কেন, বদমাইশি কেন? লাডু নাটি, এত লাফাস কেন নাটি? যেটা আমরা খেয়েছিলাম সেটা ওকে বানিয়ে দিলাম জ্যাম দিয়ে, ওকে তবে পাইনাপেল দিয়েছি। আর এই যে না ধরো, সারাদিন গাড়ি জামা পরে থাকে বলে এখন এসে একটু জামা প্যান্ট খুলে বসে আছে রিল্যাক্স হয়ে, ওই জন্য ক্যামেরাটা ওইদিকে আর ঘোরাচ্ছি না। মাম্পু কি বড় একটা ফড়িং পোকা ঢুকেছে, হাঁস ফড়িং।
আর কাছ থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছে একটা গিফটই বলা যায়। কারণ আমাকে বলছে কি ব্যাগটা খোলো আর টিফিনের লাঞ্চ বক্সটা বার করো, আজকে ধুইনি। ও প্রত্যেকদিন ধুয়েই নিয়ে আসে, মাজতে লাগে না, বলছে ধুইনি। আর এটা ভাঁজ করে রাখাছি। এই দেখ, কিছুদিন আগে একটা ভিশাল থেকে কিনে দিয়েছিল, আবার একটা আজকে কিনে দিয়েছে। দেখতে পাচ্ছি পুরোটা কি সুন্দর কালার, অ্যাশ কালারের, আর বড় আছে, অনেকটা বড়। আসলে কি বলতো, ওই হাতিবাগানে গেছিল কাজেতে, ওখানে সেল দিচ্ছিল, মানে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে। আমাকে বলছে কি ব্যাগটা বার করো আর টিফিন বক্সটা বাইরে বার করে রেখে দাও। আর আমি টিফিন বক্স আর খুঁজে পাচ্ছি না, এটা ঢাকা তো, এত বড় ব্যাগটা ঢোকানো। আর এটাও আমি বুঝতে পারছি না যেটা ব্যাগ, আমি জানি ওই ব্যাগেরই হয়তো ওই ল্যাপটপ ব্যাগ থাকে না, ওইটার একটা পার্ট একটা, খুঁজেই পাচ্ছি না। তারপরে কি হ্যান্ডেলটা বেরিয়ে গেছে। আমি এই জিনিসটা এনেছো, বলছে ওই জন্যই তো তোমাকে বললাম যে খোলো, নিজে হাতে বার করবে। তো যাই হোক, খুব ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগবে না বাবা, জিজ্ঞেস করতে ভালো লাগছে। কালারটা সুন্দর কালার, অ্যাশ কালারের, 100 টাকা, দাম বেশিও না। তো চলো বন্ধুরা, মোবাইলটা হাত দিয়ে ধরি না তো, হাত ব্যথা হয়ে গেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল দেখা হবে, টাটা।